হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঠাপুলি এই দিনে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটি পিঠার রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের অত্যন্ত ঐতিহ্যবাহী আর ফেমাস বিনি চাউলের গইজ্জার রেসিপি। পিঠা বানানোর জন্য আমি 800 গ্রাম বিনি চাল 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। বিনি চাল ছাড়া অন্য চাল দিয়ে পিঠাটা তৈরি করা যাবে না। আর বিনি চাল যেহেতু আঠালো হয়, এটাকে বেশিক্ষণ ভেজাবেন না। এই 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে পানি ঝরতে দিতে হবে। চাল বেশি নরম হয়ে গেলে এটা গুঁড়ো করার সময় দলা পাকিয়ে যাবে, ঝরঝরে হবে না। আর বিনি চালের গুঁড়োটা ভাপা পিঠের গুঁড়োর মতো ঝরঝরে হতে হবে। এখন চালের গুঁড়োতে সামান্য লবণ অ্যাড করে এতে অ্যাড করব আধা কাপ পানি। আর পানিটা অল্প অল্প করে মেশাতে হবে, কারণ পানি বেশি হয়ে গেলে এই চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানো সম্ভব নয়। বিনি চালের গুঁড়োটা এই ধরনের হয়ে আসলে একটা লিড দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর ভিতরের পুরের জন্য আমি কিছু নারকেল কুড়ানো আর গুড় নিয়ে নিলাম। এখন গুড় আর নারকেল কুড়ানো চুলায় জাল দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। চাইলে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করা যাবে। এখন 10 মিনিট পর আমি চালের গুঁড়োটা এভাবে একটা জালি দিয়ে চেলে নিব। আর চালের গুঁড়োটা দেখুন এরকম ঝরঝরে হবে। দেন এখন পিঠা বানানোর পালা। আর পিঠা বানাতে আমি একটা ননস্টিক প্যান নিয়ে চুলায় মাঝারি আঁচে বসিয়ে গরম করে নিলাম। কিছুটা চালের গুঁড়ো এভাবে প্যানের একদম সেন্টারে দিয়ে দিব। দেন গোল করে নিব। আর গোল করার জন্য আপনি একটা চামচ অথবা হাত দিয়েও করে নিতে পারেন। দেন 5 মিনিটের জন্য এটা লিক লাগিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে এতে রান্না করে রাখা পুরটা অ্যাড করব। আর একটা চামচ দিয়ে ফোল্ড করে ভালো করে প্রেস করে ওপিঠ ভেজে নিব। আর ভালো করে প্রেস না করলে কিন্তু পিঠার মুখটা বন্ধ হবে না। এই তো, পৃথিবীর যে কোনো প্রান্ত বসে চট্টগ্রামের মজাদার পিঠার এই স্বাদ আপনিও নিতে পারবেন। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।